বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার পর ট্রফি নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মারামারি, মাঠেই খুশি, ধাক্কাধাক্কি আর তীব্র উত্তেজনা। আর সেই ঘটনার জেরে এবার আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে ফিফা। তাহলে কি বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন রানার্স আপ আর্জেন্টিনা? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর হতাশায় ভেঙে পড়ে আর্জেন্টিনা। অন্যদিকে শিরোপা ও জয়ের উল্লাসে মেতে উঠে স্প্যানিশ ফুটবলাররা। ঠিক সেই সময় মাঠে সৃষ্টি হয় চরম উত্তেজনা। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। অল্প সময়ের মধ্যেই ধাক্কাধাক্কি এবং হাতাহাতিতে রূপ নেয়। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ডিসিপ্লিনারি কোডের 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। পুরো তদন্তের জন্য একজন তদন্তকারীও নিয়োগ দেওয়া হয়েছে। তার প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে প্রথমে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পারেদেস তাকে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। এরপর পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন গাভি, কিন্তু উত্তেজনা না কমে আরো বেড়ে যায়। থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিলে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ভিডিওতে আরো দেখা যায় পারেদেস গাভির মুখে আঘাত করেন। এই সময় স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন পারেদেস ও নাহুয়েল মলিনা। এমনকি আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালকেও স্পেনের দানি ওলমোকে আঘাত করতে দেখা গেছে বলে ভিডিওতে দাবি করা হচ্ছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দুই দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় দ্রুত এগিয়ে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এখন সবার নজর ফিফার দিকে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা, ম্যাচ নিষেধাজ্ঞা কিংবা আরো কঠিন শাস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।